আসসালামু আলাইকুম সবাইরে আবারও নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে আমরা বাড়িত ভাই বোন সবে মিলিয়া বারবিকিউ পার্টি করমু। বারবিকিউ পার্টি করা খাওয়া সব কিছু আপনার লগে শেয়ার করমু। আপনারা আমারে অনেক সাপোর্ট দিরা, আরও সাপোর্ট দরকার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, সাপোর্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। আর চলুন ভিডিও শুরু করা যাক। বারবিকিউ পার্টি করার লাগি যেটা যেটা উপকরণ লাগে মাহের আর মাশরাফি বাজারও গেছলা গিয়া তাই সপ্তাহ কিনিয়ে লইয়া আইসেন। আমার আব্বু তানরে কিছু হেল্প করছেন কিনার ক্ষেত্রে। তো আমরা প্রায় 24-25 জন মানুষে খাইতাম, আমরা ফ্যামিলির সবাই, বাড়ির সবাই। এই হিসাবে আমরা একটা বড় সড়ো আয়োজন, তো আমরা সব কিছু জুইজাইত করে কিনিয়ে আনিলিছি, আপনারা দেখতে পাররা। তো জিনিসপত্র কিনিয়া নিয়ে আমরা সোজা যাই গিয়ে আমরা মেজো চাচির গড়ও মেজো চাচিয়ে তাই আমরা মুরগগুন খাটিয়া দিবা, তাই খাটিয়া দিবা, খাটাত হেল্প করবা। তো মেজো চাচির গড়ও আমরা যাই গিয়ে মেজো চাচিয়ে মুরগরুক কাটিয়া দেন। মুরগরুক কাটা পরে আমরা বারবিকিউ পার্টির মেইন দাপ শুরু হয়। তো মেইন দাপও বারবিকিউ হইল কি মাংস যেগুলো আছে ওগুলো ম্যারিনেট করা হইল কি মেইন বিষয়। তো বারবিকিউর মাংস যদি ম্যারিনেট না হয় পরে ঠিকমতো ফ্রাই হইতো না, খাইয়াও মজা হইতে না। তো ম্যারিনেট করার লাগি আমরা যে জিনিসগুলা ইউজ করছি এগুলো হইল কি টক দই, তারপরে হইল কি সয়া সস। অতজন মানুষের রুটি বানানি খুব কষ্টর বিষয়। আসলে আপনারা দেখতে পারা যে আমরা রুটির খাই মারাত কি যে পরিমাণে হ্যাসেল করাম। আমরা মাছা চিনতে কইরা দেও আমরা করিয়া দেই, তবে আমরা কইরাম না আমরা ফার্মু, আমরা ইতা বহুত করছি কইয়া লাগি গেছি আমরা ভাই বোন চাইরগু, কিন্তু ফাররাম না, কুল কিনারা দিতাম পারলাম না, আতুত বড়াই লিছি, দইও হাত লাগাইয়া হইছে না। শেষ পর্যন্ত মা চাচির হেল্প নেওয়াও লাগছে। মা চাচি হেল্প না করলে তো আমরা রুটি খাই নাইন বলে হইল না মানে। তো হাই অনেক কষ্ট করছে, বাট তাই ছোটো ছোটো হাত দিতে এখন পারে না, আমি আমার এই বানা হাত দিয়েও পারছি না। শেষ পর্যন্ত আম্মু না বৌমায় আমার খেয়াল রয়েছে না খেয়ে জানি বলিয়া দিছেন এগুলা। তো রুটি বানানি শেষ, রুটি বানানির প্রস্তুতি নিয়া তহা তমা আমি তোরে হইলাম তুমি দেন রুটি আস্তে আস্তে বেলো। আর আমি মাহের, মাশরাফি, তানজিম, মারজান, মামদুদ আমরা হইলাম আমরা যাই গিয়ে আগুন ধরানিতে। এখন হইল গিয়ে মেইন পার্ট আগুন ধরানি। আগুন ধরানি যে কত কষ্ট। তাছাড়া আমরা বারবিকিউর স্ট্যান্ড নাই, আমরা ফ্যানর ডাকনার মাঝে বারবিকিউ করতাম। হঠাৎ প্ল্যান করা, তখন এই মুহূর্তে স্ট্যান্ড পাইছি না, বা ঈদের সময় আছিল, আমরা ঈদের পরের দিনও আছিল এই প্ল্যান, যার কারণে আমরা কিতাও করতাম পারছি না, কোনো ধরনের রড বা তার ইটাও কালেক্ট করতাম পারছি না, দোকানে ইনভেস্ট করলে বলে আসিল না। তো ইট দিয়ে আমরা চুলা বানাইয়া কয়লার লাকড়ি আমরা গরো আগেই আসিল রাখা। তো কয়লার লাকড়ি আর ইটের চুলা বানাইয়া আমরা বহুত কষ্টে, আপনারা দেখতে পারা যায় আগুন ধরাইতাম, চেষ্টা করলাম আগুন ধরে আবার নিবের। তাছাড়া মেঘলা মেঘলা দিন, উঠানোর ইটও ভিজা, এই ভিজা ইটের মাঝে মানে আগুন ধরানি খুব একটা ঝামেলা। তো মাহেরে অনেক চেষ্টা করিয়া অনেক কেরাসিন ডালিয়া জীবন তছনছ করিয়া আগুন কষ্ট করি ধরাইছে। তো আগুন ধরাইয়া আমরা কত সময় অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে দেখা যায় হালকা মেঘ আইছে, পরে আগুন আবার নিভে গেছে। তারপরে লগি মেঘ কমাবাতে আবার আমরা আগুন ধরানি শুরু করলাম। পরে আমরা আগুন ধরানিও না বড় চাচ্ছু আইয়া হেল্প করলা। তো আগুন ধরাইয়া অনেক কষ্টে আগুন ধরানির পার্ট তো মানে সবটাই কষ্টকর। আমরা মুরগি বানানি, মুরগি ম্যারিনেট করা, রুটি বানানি সবটা ইজিলি হয়ে গেছে, কিন্তু আগুন ধরানির যে কষ্টটা একটা বলার মতন নাই। তাছাড়া আমিও বেমার, মাহেরও বেমার, মারজানও বেমার, সব বেমার, সেও মানে দুমার খান্দা তো যাইতাম পারিয়েন না জুত করি, আর আগুনও ধরাইতাম পারিয়েন না। শেষ পর্যন্ত বরযাচ্ছি আর মেজানটি যদি হেল্প না করতাতে তো খুব কষ্ট হয়ে গেল না আগুন গুনতা ধরানি। তো আগুন ধরাইয়া আমরা বারবিকিউ করলাম, বাক্কা সময় লাগছে। আমরা সপ্তাহ করতে করতে এখানে মেঘে ডিস্টার্ব দিছে, তার উপরে আমরা আগুনেও সাতাইছে। সপ্তাহ করতে করতে প্রায় রাত 11টা হয়ে গেছে। তো মাহেরে পার্টি শুরু করার আগে কইছিল যে আজকে 11টা 15 খানি, তো তার কথা অনুযায়ী হাসা 11টা 15 তো আমরা খানি স্টার্ট হয়েছে। ধন্যবাদ সবাইরে ভিডিও দেখার লাগি। ভালা থাকবা, সুখে থাকবা, আমার ভিডিও দেখবা, বাই বাই।